হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে পিএম কিষানের টাকা ছাড়া হয়েছে। পিএম কিষান যোজনা এই যে প্রকল্প, এখানে 23তম কিস্তির টাকা ছাড়া হয়েছে। এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলছি যে এখানে সর্বোচ্চ যে 9,000 টাকা কি দেওয়া হবে নাকি 6,000 টাকাই দেওয়া হবে। তাহলে কি বলা হয়েছে? কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়েছে। কে পাবেন, কত টাকা পাবেন এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন তার সহজভাবে প্রসেসগুলো বলে দিচ্ছি। টাকা রিলিজ কবে হয়েছে? 20 জুন টাকা রিলিজ হয়েছে, অর্থাৎ আজকে কিন্তু টাকাটা রিলিজ হয়েছে। তাও ধরুন বিকেল 5টা নাগাদ। আজকে কবে? এখানে বলা হচ্ছে 3:45 নাগাদ। তো আমি খবর পেয়েছি বিকেল 5টা নাগাদ, তারপর আমি ব্যস্ত ছিলাম বলে ভিডিও দিতে পারিনি, এখন ভিডিওটা দিচ্ছি। তো আজ 20 জুন আজকে বিকেল 3:45-এর সময় কিন্তু মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা ছেড়েছে, টাকা রিলিজ করেছে প্রধানমন্ত্রী কিষান যোজনাতে। এবং 23তম কিস্তির টাকা অনেকে 2,000 পেয়েছেন, অনেকে 6,000 পেয়েছেন। তো সম্পূর্ণ প্রসেস বলছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখুন এখানে বলা হয়েছে যে 23তম কিস্তির মেগা লঞ্চিং ড্যাশবোর্ডটা কি আছে। 18,880 কোটি টাকা কৃষকদের জন্য মোট বরাদ্দ করা হয়েছে সরকারি অনুদান হিসাবে। তাহলে এই যে পিএম কিষাণ প্রকল্প, এইখানে মোট 18,880 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কৃষকদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে। তারকেশ্বর হুগলি থেকে সম্ভবত এই লাইভ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, এবং সেখানে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি প্রধানমন্ত্রী কর্তৃক বোতাম টিপে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। তাহলে প্রধানমন্ত্রী কর্তৃক, মুখ্যমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী কর্তৃক বোতাম টিপে এই টাকা ছাড়া হয়েছে। দেখুন পিএম কিষাণ প্রকল্প আমার জনরা নয়, আমার জনরা বাদ বাকি। তো এটা নিয়ে ভিডিও বানাতে গেলে সামান্য কিছু ইনফরমেশন এদিক ওদিক হতে পারে, তো সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, বা যদি আমি ভুল করি কোথাও আপনারা প্লিজ কমেন্ট করে আমাকে একটু শুধরে দেবেন, ঠিক আছে? পরবর্তীতে এটা আশা করি আর হবে না। এখানে 9,44,00,000 সারা দেশের সুবিধাভোগী কৃষকের সংখ্যা যারা এই ধাপে টাকা পাচ্ছেন, অর্থাৎ এই যে 23তম কিস্তি আজ 20 তারিখে দেওয়া হচ্ছে, এই কিস্তিতে মোট টাকা পাচ্ছে 9,44,00,000 কৃষক, ঠিক আছে? এইবার দেখে নিন কত টাকা করে পাচ্ছে। পেমেন্ট ক্যালকুলেশন, আপনার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে ভালো করে দেখবেন। দেখুন প্রথমে হচ্ছে 2,000 টাকা কারা পাচ্ছেন? নতুন আবেদনকারী বা কোনো বকেয়া কিস্তি নেই যে সমস্ত কৃষকদের, শুধুমাত্র বর্তমান 23তম কিস্তির টাকা যারা পাবেন তারাই শুধুমাত্র 2,000 টাকা পাবেন। অর্থাৎ এর আগে যদি আপনার কোনো কিস্তি বাকি না থাকে তাহলে আপনি 2,000 টাকা পাবেন, শুধুমাত্র 23তম কিস্তির টাকা। এবং যারা নতুন করে আবেদন করেছেন, প্রথমবার টাকা পাচ্ছেন, তারা 2,000 টাকা পাবেন এই 23তম কিস্তিতে। 4,000 টাকা এখানে কারা পাচ্ছেন? আগের একটা কিস্তি যদি বকেয়া থাকে তাহলে আপনি টাকাটা পাচ্ছেন মোট 4,000। এটা কিন্তু আগের একটা কিস্তির 2,000 টাকা এবং বর্তমান 23তম কিস্তির একটা 2,000 টাকা, তাহলে মিলিয়ে 4,000 টাকা। তাহলে যাদের আগের একটা কিস্তি বাকি আছে এবং এই কিস্তি, দুটো কিস্তি মিলিয়ে মোট এখানে 4,000 টাকা দেওয়া হচ্ছে। এরপরে 6,000 টাকা কারা পাচ্ছেন? আগে মোট যদি দুটো কিস্তি বাকি থাকে সেই দুটো কিস্তির 4,000 টাকা এবং বর্তমান 23তম কিস্তির 2,000 টাকা, সব মিলিয়ে 6,000 টাকা। তাহলে এখানে কিন্তু কোনো এক্সট্রা টাকা দেওয়া হচ্ছে না। যদি আপনার প্রথম কিস্তি বাকি থাকে, দ্বিতীয় কিস্তি বাকি থাকে, সেই হিসাবে যে বকেয়া টাকাটা আপনার পাওয়ার কথা, যেটা আপনি পাননি, সেটা একসঙ্গে দেওয়া হচ্ছে এই 23তম কিস্তিতে। এটাই হচ্ছে কথা, এক্সট্রা কোনো টাকা দিচ্ছে না। তাহলে আপনার কোনো টাকা বাকি নেই, তাহলে আপনি শুধুমাত্র 2,000 টাকা পাবেন 23তম কিস্তির টাকা। যদি আপনার একটা কিস্তি বকেয়া থাকে, আগে একটা কিস্তি বাকি থাকে, তাহলে আগের কিস্তি এবং এই 23তম কিস্তি মিলিয়ে মোট পাবেন 4,000 টাকা। যদি আপনার আগে মোট দুটো কিস্তি বাকি থাকে তাহলে দুটো কিস্তির 2 4,000 আর এই 23তম কিস্তির আরো 2,000, মোট 6,000 টাকা। তাহলে এইভাবে টাকা পাচ্ছেন। এবার আপনি কমেন্ট করে জানাবেন আপনার টাকা ঢুকেছে কিনা। যদি ঢুকে থাকে তাহলে কত টাকা ঢুকেছে সেটা আপনি জানাতে পারেন। এইবার কিছু গুজব সোশ্যাল মিডিয়ায় দেখা দিচ্ছে। এই গুজব হচ্ছে সর্বোচ্চ পেমেন্ট ক্যাপ, মানে সর্বোচ্চ কত টাকা ঢুকছে ভালো করে দেখবেন। অনেকে বলছে 9,000 টাকা পাওয়া যাবে, এটা কিন্তু সম্পূর্ণ গুজব। 9,000 টাকা দিচ্ছে না, সর্বোচ্চ 6,000 টাকা দেওয়া হচ্ছে। 6,000 টাকার বেশি কারোর ঢুকবে না, 9,000 টাকা দেওয়া হচ্ছে না, এটা সম্পূর্ণ গুজব। তাহলে আপনি যদি সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইউটিউবে ভিডিও দেখে থাকেন যে 9,000 টাকা ঢুকবে, সেটা কিন্তু একদমই নয়। 9,000 টাকা ঢুকবেই না। এটা কি বলা হয়েছে? অনেকেই আলোচনা করছেন যে সর্বোচ্চ বকেয়া পেমেন্ট বেড়ে 9,000 টাকা হয়েছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। সর্বোচ্চ বকেয়া পেমেন্ট শুধুমাত্র 6,000 টাকা অবধি। সরকারি ঘোষণা অনুযায়ী বকেয়া পেমেন্টের সর্বোচ্চ সীমা বর্তমানে 6,000 টাকাই থাকছে। সর্বোচ্চ 3টে কিস্তি একত্রে পাবেন। সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিয়মটাই বৈধ থাকবে, বহাল থাকবে।
9,000 টাকা দেওয়া হচ্ছে না বর্তমানে। বর্তমান নিয়ম অনুযায়ী সর্বোচ্চ 3 কিস্তির বকেয়া টাকা একসঙ্গে পাবেন, যেটা কি হাইয়েস্ট 6,000 টাকা। ঠিক আছে, এরপর দেখুন এক পরিবার এক সুবিধা একটা নতুন নিয়ম রয়েছে, সম্ভবত আপনারা ভালো জানবেন, তবু আমি আলোচনা করে দিচ্ছি। এখানে বলা আছে একই পরিবারে একাধিক কৃষক থাকলে, যেমন পিতা ও পুত্র আলাদা জমির মালিক, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে রেশন কার্ড যাচাই হবে, মাত্র একজন সদস্যই প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে বলা হচ্ছে একটা পরিবার থেকে যদি এখানে পিতা আবেদন করে, যদি এখানে সান আবেদন করে, তাদের আলাদা জমির মালিক, তাদের জমি আলাদা আলাদা নামে তাদের নামে, কিন্তু যদি তারা একই ফ্যামিলি হয়ে থাকে তাহলে শুধুমাত্র একজন সুযোগ সুবিধা পাবে, দুজন পাবে না। কিন্তু বাবার ফ্যামিলি আলাদা, আবার সান মানে ছেলের বা পুত্রের ফ্যামিলি আলাদা, তাদের আলাদা আলাদা জমি, সেক্ষেত্রে দুজন পেতে পারে। এখানে সেটাই বলা আছে, যদি একই রেশন কার্ড ব্যবহার করে পরিবারের একাধিক সদস্য আবেদন করেন তবে সম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হতে পারে, পরিবারের সবাই কিন্তু একসঙ্গে টাকা পাবেন না। তাহলে রেশন কার্ড কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি একজন থাকে, এবং সেখানে যদি হেড অফ দ্য ফ্যামিলি আলাদা না করে আবেদন করে দেওয়া হয় তাহলে এই সমস্যাটা হতে পারে। এটা আপনারা কমেন্টে জানাবেন যে কি ধরনের নিয়ম কি রয়েছে। এরপর দেখুন জমির যে মালিকানা তার নিয়ম, আপনি কি যোগ্য এটা ভালো করে দেখবেন। যারা 1 ফেব্রুয়ারি 2019 সালের আগে জমি কিনেছেন বা জমি পেয়েছেন দানপত্রে, তারা এখানে যোগ্য, তারা টাকা পাবেন। কি বলা হয়েছে, আপনি যদি নতুন জমি কিনেন বা যদি আপনার নামে জমি দানপত্র করা হয় 1 ফেব্রুয়ারি 2019 তারিখের আগে, তাহলে আপনি যোগ্য, টাকা পাবেন। কিন্তু একইভাবে যদি 1 ফেব্রুয়ারি 2019-এর পরে আপনি জমি কেনেন বা আপনার নামে জমি দানপত্র হয়, তাহলে সম্ভবত এটা অযোগ্য লিস্টে রয়েছে, আপনি টাকা পাবেন না। এইবার ওয়ারিশান বা উত্তরাধিকার যদি হয়ে থাকে, আপনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেই সমস্ত জমি যদি আপনার পূর্বপুরুষ যে কিনেছে, আপনার বাবা হতে পারে, দাদু হতে পারে, অন্য কেউ হতে পারে, মানে আপনার পূর্বপুরুষ যদি 2019-এর আগে কেনা থাকে এবং আপনি সম্প্রতি মানে রিসেন্টলি 2020 সাল বা তারপরে নাম ট্রান্সফার বা ওয়ারেশন সার্টিফিকেট পেয়ে জমির মালিক হন, তবে তারিখ পার হলেও আপনি সম্পূর্ণ যোগ্য। এটা কেন ভালো করে বুঝবেন। কি বলা হয়েছে এখানে, 1 ফেব্রুয়ারি 2019-এর আগে যদি আপনি জমি কেনেন বা আপনি দানপত্রে পান তাহলে আপনি আবেদন করতে পারবেন না। কিন্তু আপনি পেয়েছেন জমিটা দানপত্রে বা উত্তরাধিকার সূত্রে বা আপনি পেয়েছেন ওয়ারিশান সূত্রে, তাহলে আপনার জমিটা আপনার বাবা বা আপনার যে দাদু আছে সে তো নিশ্চয়ই 2019-এর আগে জমিটা কিনেছে। সেক্ষেত্রে আপনি 2019-এর পরে জমির রেকর্ড করেছেন, জমি আপনার নামে অফিসিয়ালি ট্রান্সফার হয়েছে, লিগাল ডকুমেন্ট হয়েছে, তাহলে দেখা যাচ্ছে 2019 সালের পরে আপনার নামে জমিটা ট্রান্সফার হয়েছে, কিন্তু কেনা যেহেতু অনেক আগে আপনার পূর্বপুরুষরা কিনেছে, তাহলেও আপনি এখানে যোগ্য বলে বিবেচিত হবেন। তো সেটাই বলা আছে 1 ফেব্রুয়ারি 2019-এর পরে যদি আপনি জমি কেনেন বা জমি আপনি দানপত্রে পান তাহলে আপনি অযোগ্য, আপনার আবেদন বাতিল হতে পারে। তাহলে এটাও একটা নতুন নিয়ম রয়েছে, আপনারা জানেন কিনা বা জানলে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন অযোগ্যদের তালিকা, কারা এই টাকাটা পাবেন না। নিচে আমি 6টা ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি, যদি এই 6টা ক্যাটাগরির মধ্যে আপনি একটা ক্যাটাগরিতেও পড়েন তাহলে আপনার আবেদন করলেও আবেদন বাতিল হবে। যেমন আপনি যদি সরকারি বা বেতনভুক্ত রাজনৈতিক কর্মী হন, আপনি সরকারি চাকরি করেন, আপনি মান্থলি স্যালারি পান, আপনি আবেদন যোগ্য নন, আপনি আবেদন করতে পারবেন না। যদি আপনি রাজনৈতিক কর্মী হন এবং বেতন পান তাহলেও আবেদন করতে পারবেন না। এছাড়া আপনি প্রতিষ্ঠিত পেশাদার, মানে আপনি কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনি প্রতিষ্ঠিত সমাজে, তাহলেও আপনি আবেদন করতে পারবেন না। যারা আয়কর দেন, ইনকাম ট্যাক্স দেন, সেই রকম আয়করদাতা, যারা আইটিআর ফাইল করে সরকারকে ট্যাক্স দেন, শুধুমাত্র টিডিএস ফেরতের জন্য জিরো ট্যাক্স বা আইটিআর করলে এইটা কোনো ব্যাপার না, এটা আপনি যোগ্য। কিন্তু আপনি ইনকাম ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স ফাইল করেন, সরকারকে আপনার ইনকামের উপরে ট্যাক্স দিতে হয়, তাহলে আপনি আবেদনযোগ্য না। কিন্তু অনেকে আছে যারা আইটিআর ফাইল করে কিন্তু সরকারকে ট্যাক্স দেয় না, টিডিএস ফেরতের জন্য, মানে ওই ট্যাক্স রিফান্ড যেটা ফেরত নেন তার জন্য শুধুমাত্র আইটিআর করেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন, অসুবিধা নেই। পরবর্তী নিয়ম হচ্ছে, আপনি যদি পেনশন পান প্রতি মাসে 10,000 টাকা তার বেশি, তাহলে আবেদন করতে পারবেন না। মানে যে ব্যক্তি পেনশন পায় কম করে 10,000 টাকা বা তার বেশি, সে আবেদনযোগ্য নয়। 10,000 টাকার কম পেনশন পেলে আপনি আবেদন করতে পারছেন। প্রাতিষ্ঠানিক জমির মালিক বা নিজস্ব ট্রাকের মালিক, আপনার ট্রাক আছে বা আপনার কোনো প্রতিষ্ঠান আছে, আপনি সেই জমির মালিক, তাহলেও আবেদন করতে পারবেন না। এছাড়া আপনি বর্গাদার বা লিজ চাষি, নিজের নামে জমির মালিকানা না থাকলেও সম্ভবত এটাতে আবেদন করা যাবে কিনা, তবে এই লাস্ট নিয়মটা নিয়ে আমি শিওর নই, আপনারা একবার রিভেরিফাই বা যাচাই করে নেবেন, ঠিক আছে।
তো এই ক্যাটাগরির মধ্যে পড়লে সম্ভবত আপনি আবেদন করতে পারবেন না বা এই টাকাটা পাবেন না। এরপরে টাকা পাওয়ার তিনটে শর্ত, এই তিনটে শর্ত পূরণ না হলে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। অর্থাৎ আপনি যোগ্য, আপনার ডকুমেন্ট আছে, জমি আছে, সবকিছু ঠিকঠাক আছে, আপনি আবেদন করলেও টাকা পাবেন না যদি এই তিনটে শর্ত না মানেন। কি কি? প্রথমত ল্যান্ড সিডিং, পোর্টালে জমির তথ্য সঠিকভাবে আপলোড ও অনুমোদিত থাকা চাই, এটা করতে হবে। সঠিক করে আপনার জমির তথ্য আপলোড করবেন এবং সেটা যেন অনুমোদিত থাকে। তারপরে কি করতে হবে? আধার ব্যাংক লিঙ্ক করতে হবে ডিবিটির মাধ্যমে। এইখানে সরকার টাকাটা দেবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে। আপনার আধার কার্ড অনুযায়ী টাকা ছাড়বে, এই আধার কার্ডে যেই ব্যাংক লিঙ্ক পাবে সেই ব্যাংকে টাকা ঢোকাবে। এবার আপনার কোনো ব্যাংকে যদি ডিবিটি না করা থাকে বা ডিবিটি অনেকদিন আগে করেছেন, ইনঅ্যাক্টিভ আছে, চালু নেই, তাহলেও টাকা পাবেন না। তাহলে আগে কি করতে হবে? আপনাকে আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে সেটাতে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অন করতে হবে। আপনি বাড়ি বসেই চেক করতে পারেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। যদি ডিবিটি করা থাকে ভালো কথা, ডিবিটি না করা থাকলে বাড়ি বসে ডিবিটি করতে পারবেন। বা ডিবিটি ধরুন একটা ব্যাংকে চালু আছে, সেই ব্যাংক কোনো কারণে আপনার বন্ধ হয়ে গেছে, আপনি চাইছেন নতুন কোনো ব্যাংকে ডিবিটি সরাবেন, ট্রান্সফার করবেন, সেটাও করতে পারবেন। এই সমস্ত কাজ বাড়ি বসে করতে পারবেন। তো আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিওটা দেখে নিয়ে একা একা নিজেই বাড়ি বসে করতে পারবেন। যদি নিজে নিজে না করতে না পারেন তাহলে আপনি আপনার নির্দিষ্ট ব্যাংকে যান, সেই ব্যাংকে গিয়েও ফর্ম জমা দেবেন, তাহলেও ডিবিটি ব্যাংকের লোকেরা করে দেবে। ঠিক আছে? এরপরে বায়োমেট্রিক ইকেওয়াইসি, সুবিধাভোগী জীবিত আছেন তা প্রমাণের জন্য ফেস স্ক্যান বা আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করা হয়। এবং আধার কার্ড 10 বছরের বেশি পুরনো হলে সেখানে অ্যাড্রেস ভেরিফিকেশন বা অ্যাড্রেস আপডেট করে নেবেন। তাহলে এই তিনটে কাজ করবেন। প্রথমত ল্যান্ড সিডিং করবেন, পোর্টালে জমির তথ্য সঠিকভাবে আপলোড ও অনুমোদিত করবেন। তারপরে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক করবেন, তার সঙ্গে ডিবিটি অ্যাক্টিভ করবেন এবং সুবিধাভোগী যে কৃষক আছে সে জীবিত আছে সেটা প্রমাণ করার জন্য সেই সুবিধাভোগী বা কৃষকের ফেস স্ক্যান করতে হবে, আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আর যদি ইনকেস আধার কার্ড আপনার 10 বছরের পুরনো হয়, আধার কার্ডে যদি অ্যাড্রেস আপডেট না থাকে, অ্যাড্রেস আপডেট করে নেবেন। তাহলে এই তিনটে কাজ করলে আপনার টাকা পেয়ে যাবেন, টাকা আনলক হয়ে যাবে, মানে টাকা কোনোভাবে আটকাবে না কোথাও। ঠিক আছে? এরপর দেখুন বাড়িতে বসে মোবাইল দিয়ে কিভাবে আপনি ইকেওয়াইসি করবেন সেটা দেখুন। যে প্লে স্টোরে অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে অ্যাপ আছে, পিএম কিষাণ অফিসিয়াল অ্যাপ অথবা আধার ফেস আরডি অ্যাপ, এই দুটো অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করুন। একটা হচ্ছে পিএম কিষাণ অফিসিয়াল অ্যাপ আর একটা হচ্ছে আধার ফেস আরডি অ্যাপ। আমি দুটো অ্যাপ ডাউনলোড করার যে লিঙ্ক থাকে গুগল প্লে স্টোরের লিঙ্ক আমি দিয়ে দেবো পিন কমেন্টের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নেবেন। তারপরে লগ ইন করতে হবে, অ্যাপ খুলে নিজের আধার নম্বর দিন এবং পোর্টালে লগ ইন করে নিন। লগ ইন হয়ে গেলে ফেস ভেরিফিকেশন, ফ্রন্ট ক্যামেরা, ফোনের যে ফ্রন্ট ক্যামেরা আছে তার সামনে আপনার মুখ রাখবেন, নির্দেশ মতো চোখের পলক ফেলবেন, ব্লিঙ্ক করবেন এবং ডান ও বামে ঘাড় ঘুরাবেন, ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে ভেরিফিকেশন করার জন্য আপনার ফেস স্ক্যান করবে, ফেস স্ক্যান করার জন্য ক্যামেরাটা অন হয়ে যাবে, তারপরে আপনি ক্যামেরার দিকে সোজা তাকাবেন, এখানে আপনার মুখের ছবি তুলবে, আপনার চোখ ব্লিঙ্ক করতে বলবে এবং আপনার যে ঘাড়টা সেটা ডাইনে এবং বাঁয়ে ঘোরাতে বলবে। ব্যাস এইটুকু করলে ফেস স্ক্যান আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি হবে? আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে, ইয়েস হয়ে যাবে। এরপর আপনাকে এমপিন সেট আপ করতে হবে। ভেরিফিকেশন সফল হলে একটা গোপন এমপিন সেট করুন, ড্যাশবোর্ডে ইকেওয়াইসি স্ট্যাটাসে ইয়েস দেখাবে। তাহলে এই এমপিনটা পরবর্তীতে আপনি বসিয়ে লগ ইন করতে পারবেন এই পোর্টালে। এমপিনটা অ্যাজ এ সিকিউরিটি কি হিসাবে ইউজ করা যাবে। এরপর আপনি যদি চান আপনার পিএম কিষাণের স্ট্যাটাস আপনি চেক করবেন, সেটাও আপনি চেক করতে পারেন যে আপনার টাকা প্রসেসিং হয়েছে কিনা। যেমন আপনি ফোনের যে কোনো ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইট ওপেন করুন pmkishan.gov.in। যেমন pmkishan.gov.in পোর্টাল ওপেন হবে, এখানে গিয়ে আপনাকে স্ট্যাটাস চেক বা বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন। তারপরে এখানে আপনাকে সম্ভবত নো ইওর স্ট্যাটাস এই অপশনেও ক্লিক করতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে একটা আইডি দিতে হবে, যেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন এবং স্ক্রিনে ক্যাপচা দেখে দেখে বসাবেন। বসানোর পরে ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করুন এবং আপনার পেমেন্ট অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেখতে পারবেন। নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে আপলোড হতে কিছুটা সময় লাগতে পারে। তো নতুন যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিছুটা টাইম লাগতে পারে এটা শো করতে, বাট যারা পুরনো আবেদনকারী তাদের কিন্তু স্ট্যাটাস এখানে দেখিয়ে দেবে যে আপনার পেমেন্ট অ্যাপ্রুভাল হয়েছে নাকি প্রসেসিং আছে সেটা কি। তাহলে চূড়ান্ত চেকলিস্ট এবং কৃষকদের প্রতি সম্মান সম্পর্কে আমি একটা কথা বলছি, যেখানে আমি জানি আমার পেমেন্ট স্ল্যাব 2000, 4000 বা 6000, জানেন কিনা কমেন্ট করে জানাবেন। কত স্ল্যাব আপনার জানান কমেন্ট করে। আপনার পরিবার থেকে শুধুমাত্র একজনই আবেদন করেছেন এবং সে তাহলে টাকা পাবে। আপনার জমি 1 ফেব্রুয়ারি বা 2019-এর আগে নিয়ম মেনে বৈধ রয়েছে এবং আপনার ইকেওয়াইসি
ল্যান্ড সিডিং এবং ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ ইয়েস দেখাচ্ছে। তাহলে এই কটা কি আপনার ঠিক আছে? এর মধ্যে কোনটা ঠিক আছে, কোনটা ঠিক নেই, বা সব কটা যদি ঠিক থাকে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজ থেকে 20 জুন থেকে ধাপে ধাপে টাকা ঢোকা শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনারা কৃষক ভাই বোনেরা, কৃষক দাদা দিদিরা, কৃষক আমার গুরুজনেরা, আপনারা হচ্ছেন আমাদের অন্নদাতা। আপনারা ছাড়া আমরা সত্যি অচল। আপনার অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা সঠিক পরিষেবা পাই। সমস্ত কৃষক ভাই বোনদের এর জন্য স্যালুট আমরা জানাচ্ছি। কোনো প্রশ্ন বা যদি জিজ্ঞাসা থাকে সাহায্য নিতে পারেন আপনার নিকটবর্তী সিএসসি মানে কমন সার্ভিস সেন্টার বা যে কোনো সাইবার ক্যাফেতে, অথবা যদি কোনো প্রকার জিজ্ঞাসা থাকে এই ভিডিও সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। এছাড়া কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করবেন এবং সেটাকে আমাকে শুধরে দেবেন কমেন্টের মাধ্যমে। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ধন্যবাদ।